আমি গতরাতে হাসান ভাইকে ফোন করেছিলাম। হাসান ভাইয়ের বেশ মন খারাপ ছিল। তো মুড অফের কারণ জানতে চাইলাম, সে তো কোনোভাবেই বলবে না। কিন্তু তুমি তো জানো আমি নাছোড়বান্দা। অনেক ঘ্যানর ঘ্যানর করলাম, তারপর বলল, মিষ্টি আপুকে নিয়ে নাকি হাসান ভাইয়ের সাথে মিষ্টি আপুর মার অনেক ঝগড়া হয়েছে। পরিবারে তেমন কেউই নেই। আর বাবা থাইকেও না থাকার মতো। লোহার ফ্যাক্টরিতে কাজ করতে যায় হাতটাও হারাইছে। আর মা তো অনেক আগেই মারা গেছে। চুপ হয়ে গেলেন কেন চাচা? বুঝলাম না। আমার দুঃখের কথা শুনলে সবাই চুপ হয়ে যায়। শর্টকাট বাঁচার রাস্তা। আর আমি তোমাকে কখনো ঠকাই না, যা করার নিজে করছি, যেমন তোমরা নিজেরাও করছো। তোমরা তো ঢাকায় খুব সুন্দর একটা বাড়ি বানাইছো, আর আমারে ওই সুখ শান্তি থেকে বঞ্চিত করছো। কবির তো অনেক কষ্ট করে ওর বাবার চিকিৎসার খরচ চালাচ্ছে, এটা তো জানিস। আর একটা খবর আছে, কবির বিয়ে করতে চাচ্ছে। বিয়ে করবে? কাকে? ওই যে কয়েকদিন আগে একটা মেয়ে আসলো না, বাণী, তোর সাথেও তো কথা হয়েছে মেয়েটা। হ্যাঁ, কথা হয়েছে। কবির বাণীকে পছন্দ করে, আর বাণীও কবিরকে পছন্দ করে। ওরা তো বিয়ে করতে চায়। তুমি শিওর মা? হ্যাঁ, কবির নিজেই তো আমাকে বলেছে। আর বলেছে ওর বাবার সাথে যেন কথা বলি, আর বিয়ের ব্যাপারটা যেন একটু বুঝাই। ওরা দুজনেই রাজি। মনে হয় খুব শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। ভালো তো। ঠিক আছে, কবির ভাই বিয়ে করুক। কবির তো বিয়ে করবে, কিন্তু বিয়ে তো তোর আগে হওয়ার কথা ছিল। মা, তুই বসে রইলি যার জন্যে, আর সেই তোকে ছেড়ে চলে গেল। দেখ, সবাই সবার জীবন সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আবার তুমি একই কথা শুরু করো। আমি কি ভুল বলছি? তুমি প্লিজ যাও মা, আমি পরে কথা বলবো। ঠিক আছে, থাক, আমি আর কিছু বলবো না। শোন, কি করবি না করবি দ্রুতই ভাব। এভাবে বেশি দিন বসে থাকলে কিন্তু চলবে না। কবির ভাই বিয়ে করবে, আমার তো খুশি হওয়ার কথা। তাহলে খবরটা শুনে ভালো লাগছে না কেন? আমি কি চাইছিলাম? আমি কি ভুল করেছি তখন? না, আমার তো কাজিন। আমি ঠিকই বলেছিলাম। তাহলে এখন এমন লাগছে কেন? হাসান ভাই, তুমি এই বাড়িতে? কেন আসতে পারি না নাকি? না মানে সেটা না, কিন্তু তুমি এভাবে হুট করে কিছু না বলে চলে এসেছো। তো তোকে তো আমি কতবারই বললাম নিয়ে চল নিয়ে চল নিয়ে চল, তুই তো নিয়ে এলি না, তাই ভাবলাম নিজেই চলে আসি। সেটা ঠিক আছে, কিন্তু এখন যদি চাচি দেখে ফেলে, জিজ্ঞেস করবে তুমি কে, কি, কেন এসেছো, আমি কি বলবো? আরে তুই এত টেনশন করিস না, কেউ কিচ্ছু উল্টাপাল্টা বলবে না। হাসান ভাই, তুমি তো চাচিকে চেনো না। চাচি অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে অনেক কিছু বলে ফেলবে। আহা, কেউ কিছু জিজ্ঞেস করলে তুই বলবি আমি তোর ইউনিভার্সিটির বড় ভাই, বাস হয়ে গেল। না হাসান ভাইয়া, আমি আসলে এভাবে কিছু বলতে চাচ্ছি না। তুমি এভাবে হুট করে চলে আসলে একটু অদ্ভুত তো লাগে। আচ্ছা, আসলে হুট করে আসার মতো একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? একটা খুশির খবর আছে রে। খুশির খবর? কি? আমি
ফ্রিদাকে নিয়ে যেতে এসেছি। ফিদাকে নিয়ে যাবে? কোথায় নিবে? তোর আন্দালিবদার বাড়িটার কথা মনে আছে? তোকে তো বলেছিলাম আমি, যেখানে আমরা সব কাজিনরা একসাথে মিলে থাকতাম। হ্যাঁ, সে কথা তো তুমি আমাকে বেশ অনেকবারই বলেছো। তোমার সেই আন্দালিবদার সম্ভবত রাঙামাটি চলে গিয়েছে এবং বাড়িটাও হয়তোবা উনি বিক্রি করে দিবে, এরকম কিছু একটা বলেছিলে। হ্যাঁ, তো তখন আম্মু কিছু টাকা আন্দালিবদাকে দিয়ে রেখেছিল, যেন আন্দালিবদা বাড়িটা অন্য কারো কাছে বিক্রি না করে। আচ্ছা। তো রেখা খালা আম্মুকে জানায় সবকিছু, আর রেখা খালা আর আম্মু মিলে এখন চিন্তা করেছে বাড়িটা নিজের কাছে রেখে দেবে। তার মানে ওই বাড়িটা এখন তোমাদের হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে ওই বাড়িটা আপাতত রেখা খালা আর আম্মুর নামেই আছে, বাট হ্যাঁ, এটা শিওর যে বাড়িটা আমাদের হয়ে যাচ্ছে। যাক, এইটা তো তাহলে দারুণ একটা খবর। ওই বাড়িতে তোমরা কতদিন ছিলে, তোমাদের কত স্মৃতি। হ্যাঁ, ওই বাড়িটাতে আমাদের অনেক কিছু জড়িয়ে আছে, আমাদের অনেক গল্প, আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। হায়রে কমলার বাগানে সইগ, কমলার বাগানে। তুই যদি আমাকে আর বিরক্ত করো আমি কিন্তু তোকে মেরে ফেলবো। তুই যা এখান থেকে। ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। ও কাজিন শোন, বন্ধুদের গান, ব্যাগ ছড়ে ও হাতে হাত গল্পে প্রাণ। আজ হারিয়ে ফেলি, কাল খুঁজে পাই, শেষে সবই ভালো, হাসি ফেরাই। ও কাজিন শোন, স্মৃতি লেনদেন, ব্যাগ হারিয়ে গেলে তাও পাই খুঁজে কেন। জীবন যেমন হোক, থাকবে যে পাশে, শেষটা হবে ভালো, হাসিতে শেষে। প্রত্যেকে সকাল সন্ধ্যা রাতে যতবার আমার সাথে তোমার দেখা হবে, প্রতিবার তুমি আমার পা ধরে বলবে, দাদা ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও, আমি একজন গরিব অসহায় ব্যক্তি, আমাকে মাফ করে দাও। আমার দাঁড়িয়ে বস না, একটু বস। আচ্ছা, দেখি আচ্ছা 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 তুই বস বস বস। বস। আরে রাকিব, তুই মরে গিয়ে না কাক হয়ে গেছিলি? কাকটা কই গেল? ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ। যাক, সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, তাই তো ভাবলাম ফ্রিদাকে নিয়ে যাই। তুমি ফিদাকে এখনই নিয়ে যাবে? হ্যাঁ, আজকেই আমার ওর সাথে ফোনে কথা হয়েছে। আজকেই? হ্যাঁ, দেরি করে কি লাভ? না মানে সত্যি ফিদা চলে যাবে এই বাড়ি থেকে? আরে চলে যাবে মানে কি, ও তো আমাদের বাড়িতেই থাকবে, আর যাওয়ার তো কথাই ছিল। সেটা জানি, তবে এত তাড়াতাড়ি হবে সেটা ভাবিনি। তুই তো জানিসই, আমরা তো অনেকদিন ধরে ওকে নিয়ে যেতে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু কি? হঠাৎ করেই কেমন যেন মন খারাপ লাগছে। মনে হচ্ছে ফিদা আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। আহা, দূরে কোথায়? ও তো এক শহরে আছে, আমরা সবাই তো একই শহরেই আছি, যখন খুশি তখন দেখা করবি, কি সমস্যা? আচ্ছা শোন, আমি তো ঠিক মতো কারোর সাথে দেখা সাক্ষাৎ করলাম না, তোর কবির ভাই কি বাসায় আছেন? কবির ভাই আছে হয়তো। ফিদার তো বোধহয় একটু সময় লাগবে, তো ভেবেছিলাম যদি কবির ভাই বাসায় থাকতো তাহলে তার সঙ্গে দেখা করে যেতাম। বাসায় থাকলে তোমার সাথে কথা বলার পরিচয় করাই দিব। আচ্ছা আচ্ছা, ফ্রিদা কোথায় বলতো? ও তো আমাকে এখানে বসিয়ে রেখেছে, এরপর কোনো খবর নেই, কোথায় গেছে ও?
আচ্ছা আমি দেখছি, আর তুমি বসো, তোমার জন্য একটু চা নাস্তা নিয়ে আসি। আহা, কোনো দরকার নেই, আমি ঠিক আছি। না না, তুমি বাসায় এসেছো, আমি কি তোমাকে কিছু না খাইয়ে ছাড়বো নাকি? তুমি বসো। ওরে বাবা, ঠিক আছে, দেখ তুই যা ভালো মনে করিস নিয়ে আয়, আমি খেয়ে ফেলবো। তবে হাসান ভাই, একটা বিষয় কি জানো, ফিদা যদি আমাদের বাড়িটা থেকে চলে যায় না, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। হয়তো হয়তো একটু ফাঁকা হবে, তবে ফিদার জীবনে একটা সুযোগ চলে আসবে যেন নতুন কোনো আলো ওর জীবন ভরে দেবে। তুই যা, এত চিন্তা করিস না। কি যেন নিয়ে আসবি না খাবার জন্য, জানিয়ে নিয়ে যা যা যা। হাসান ভাই, ভাইয়া ও কেমন আছো ভাইয়া? আছি রে, এই তো। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আমি তোমার দেখতে আসলাম, আমি তোমার, তোর কি ঠিক আছে এখন? আছে, বাইরে দিয়ে তো আছি ভালোই, ভিতরেও মাঝে মাঝে একটু শান্তি পাই, তারপরেও কেমন জানি লাগে রে। তো খুব স্বাভাবিক ব্যাপার ভাইয়া, কেউ ওষুধ দিয়েছে তো, একটু দুর্বল দুর্বল লাগে। হুম। আচ্ছা, এই যে দেখি ক্যান্সারে আক্রান্ত মানুষগুলা কেমন শুকনা পাতলা, হাড় হাড্ডি বাইরে যায়, আমারও কি সেরকম হবে নাকি রে? না ভাইয়া, একদম না। তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো কেন? জানি না রে, মনে আসে। এগুলো হচ্ছে তোমার মনের দুশ্চিন্তা। শহর তো কেমন চলছে, চিকিৎসা চলছে, হুম। তুমি তো ঠিক মতো খাবার দাবার খাচ্ছ, ওষুধপত্র খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, তোমার তো এবার হওয়ার কথা। যারা এসব চিকিৎসা করে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তাদের হয়তো শরীর এরকম হয়ে যায়। এগিয়ে তুমি দেবো না, এটা ঠিক বলেছিস। তুমি কোনো চিন্তা করবে না, আশা করি সব ঠিক থাকে। কিছু বললেই ওই গদ বাঁধা একই কথা বলিস, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? আচ্ছা, জাফর কি চলে গেছে? হ্যাঁ, ও বাড়ি ফিরে গেছে। কি? ও কিছু না বলে আমার সাথে তো একবার কথাও বললো না। আসলে আসলে কি? ও তো জায়গা জমির ব্যাপারে কোনো কিছুই ঠিক করলো না। হ্যাঁ, ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও যে গ্রামে যে সবকিছু ব্যবস্থা করবে। আহ, হ্যাঁ, ও যাওয়ার আগে ওর সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। কথা হয়েছে? কি কথা হয়েছে? বলছে এসব তো আসলে সময়ের ব্যাপার, একদিনে তো সবকিছু হয় না। সময়ের ব্যাপার ঠিক আছে, কিন্তু পদক্ষেপ না নিলে তো কিছুই হবে না। আমি তোকে কতবার বলেছি এই জায়গা জমিগুলো বিক্রি করে দিতে হবে, এখন তো আর সময় নাই। বুঝতে পারছি ভাইজান। অন্তত আমার অংশটা বিক্রি করার ব্যবস্থা কর। তোরা যদি তোদেরটা রাখতে চাস রাখ, অন্তত আমার জায়গাটা বিক্রি করে দে। আমার চিকিৎসা খরচ কি কম নাকি? দিন দিন টেস্ট, ওষুধ, হাসপাতাল, কম খরচ। জানি ভাইজান।
ব্যাপার ফিদা, তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, রুশো ভাইয়া তো আমাকে নিতেই এসেছে। আমার অবশ্য রুশো ভাইয়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়েছে। ভাইয়া বলল তোমাকে নাকি সে নিয়ে যাবে। হ্যাঁ, রুশো ভাই আমাকে বলেছিল। কি বলেছিল? ওই যে আন্দালিব দা, ওনার যে বাড়িটা, ওটা হচ্ছে ওনার মা আর খালা কিনে নিয়েছে। আর আমাকে বলেছিল আমাকে নিতে আসবে, কারণ তারা এখনই শিফট করছে। বাহ, এটা তো তাহলে তোমার জন্য খুবই ভালো খবর। ভালো। আজ না হয় কাল তোমাকে তো যেতেই হতো, বরং এটাই ভালো হয়েছে। কিন্তু তুমি আমার মন খারাপ করে আছো কেন? জানি না যে খুব ভালো লাগছে না। কেন? কেন যেন এই বাড়িটার প্রতি আমার অনেক মায়া পড়ে গেছে। যখন আমার পাশে কিচ্ছু ছিল না, কেউ ছিল না, তখন তো এই বাড়িটাই আমাকে আশ্রয় দিয়েছে। এই বাড়ির সবাই না আমাকে অনেক আপন করে দেখেছে, কখনো বুঝতেই দেয়নি যে আমি বাইরের কেউ। আরে বোকা মেয়ে, তুমি কি বাইরের কেউ নাকি? তুমি তো এই বাড়িরই মেয়ে। কবিরের উপরে কি পরিমাণ চাপ পড়ে যাচ্ছে দেখেছিস? সে জানে কোথা থেকে কিভাবে টাকা ম্যানেজ করছে। কবির তো কষ্ট করে সব ম্যানেজ করছে, ওই সব ব্যবস্থা করছে। হুম, কষ্ট করে ম্যানেজ করছে ঠিকই, কিন্তু এই চাপ তো বেশি দিন ভালো না রে। ভালো ছেলেদের খারাপ হতে সময় লাগে না রে। কখন কি ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে কে জানে। কবির কখনো এরকম সিদ্ধান্ত নেবে না, ওকে আমি বিশ্বাস করি। তুই কিভাবে এত নিশ্চিত হয়ে বলছিস? আমি তো বললাম ভাইজান, ওকে আমি বিশ্বাস করি। বিশ্বাস ভালো, তো বাস্তবতাটাও তো দেখতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তাই বলছি গ্রামে আমার জায়গাগুলো বিক্রি করার ব্যবস্থা কর। আমি তো এত টেনশন নিতে পারছি না রে। একদিকে এই অসুখের টেনশন, একদিকে টাকার টেনশন। তুমি এত চিন্তা করো না ভাইজান। কোনো কথা বললে একই গদ বাঁধা কথা বলিস কেন? হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা করো না। চিন্তা না করে উপায় আছে বল? ভাইজান, আমি তো জাফরের সাথে কথা বলছি, কিন্তু কথা বলতে তো কোনো লাভ হচ্ছে না। আমি ওকে সব বুঝিয়ে বলেছি, তোমার বর্তমান অবস্থা, চিকিৎসার খরচ। কিন্তু প্রথম দিকে ও একটু এড়িয়ে যাবার চেষ্টা করছিল, তারপর ও সব বুঝেছে। সত্যি বলছিস? হ্যাঁ, ও বলেছে গ্রামে গিয়ে সবকিছু ঠিকঠাক দেখবে। শুধু বলেছে না সত্যি কিছু করবে? করবে ভাইজান, এবার কিন্তু খুব সিরিয়াস। হুম, করলেই ভালো। তুমি নিশ্চিন্তে থাকো, শুধু জাফরের উপরে ছেড়ে দিলে তো হবে না, আমিও খোঁজ খবর রাখবো। হুম, একটু খোঁজ খবর রাখিস। আচ্ছা রফিক, দেখ তো আমার হাতটা কেমন জানি শুকনা শুকনা লাগছে। কই না তো, ঠিকই আছে একদম। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে শরীরটা ভিতরে ভিতরে একদম শুকিয়ে যাচ্ছে রে। সব ঠিক হয়ে যাবে ভাইজান, আল্লাহ ভরসা। এখন না অনেক একা একা, অনেক ফাঁকা ফাঁকা লাগে। আরে বোকা, কাঁদছো কেন তুমি? বুঝতে পারছি না জেরিন, সবকিছু ছেড়ে চলে যেতে কেমন যেন লাগছে। তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে তুমি যেন অনেক দূরে কোথাও চলে যাচ্ছ। তুমি তো এই শহরেই থাকবে, যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে আমাদের সাথে দেখা করে যাবে। জানি, তাহলে এত মন খারাপ করার কি আছে? তারপরও সবকিছুর প্রতি কেন যেন খুব মায়া পড়ে গেছে। মায়া পড়া খারাপ কিছু না, কারণ মায়ার বন্ধনেই তো সম্পর্ক টিকে থাকে। আমি এক এক করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। নেওয়াই উচিত। বড় মামার কাছ থেকেও তো বিদায় নিতে হবে। ওনার এই অবস্থায় রেখে চলে যাচ্ছি, ভাবতেই তো কেমন যেন খারাপ লাগছে।
আরে না, চাচ্চু বরং খুশিই হবে। খুশি হবে? কারণ তোমার একটা থাকার জায়গা হলো, নিরাপদ স্থান হলো। চাচ্চু বরং এটা শুনে একটু ভালো অনুভব করবে। আচ্ছা, মেজো চাচার সাথে কথা হয়েছে? না, মেজো মামা তো বাইরে গিয়েছে। মামা আসলে আমি বের হব। ছোট মামার সাথে তো ঠিক মতো কথাই বলা হলো না। আর আব্বা তো আবার আসবেই। আবার যখন আবার আসবে তুমি এসে দেখা করে যাও। হ্যাঁ, আসবো। এখন নতুন ভাবে ভাবতে হবে। শুধু শাশুড়িকে সরাইলেই হবে না, আমাদেরকেও সামনে আসতে হবে। মানে? মানে এখন থেকে শুধু তুই না, আমিও কাজ করব। আসল কাজ না, দেখানোর কাজ। সেদিন জাফরের সাথে খামাখাই রাগারাগি করতাম, রফিকের সাথেও করেছি। আমি বুঝতে পারছি যে আমার এই খারাপ ব্যবহার করাটা ঠিক হয় নাই। না বাবা, তুমি সিরিয়াস হচ্ছ কেন? ওরকম কিছুই না। কোথায় যাবি? ওই চাকরির ব্যাপারে একটা বড় ভাইয়ের সাথে কথা বলতে। বাহ, এটা তো খুব ভালো কথা। এখন থেকে তোমার জীবন নতুন করে শুরু। কিন্তু আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, মানতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে তোকে ছেড়ে দিতে। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।